তান্ত্রিক সংস্কৃতির বিরুদ্ধে বাস্তবে নরেন্দ্র মোদী সরকার অবস্থান নিয়েছে। বিজেপি ভারতের বহুত্ববাদী যে রাজনীতি, ধর্মীয় সহনশীলতার যে রাজনীতি, তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। একটা সাম্প্রদায়িক বিভাজনের মধ্য দিয়ে ভারতে তারা একটা বিভাজন, হিংসা, ঘৃণা তারা আজকে ছড়িয়ে দিচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঘটছে ভারতের বিভিন্ন রাজ্যে। খ্রিস্টান সম্প্রদায়ের তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান এবং আপনাদের মহান যিশু তার যে ক্রুশ, সেই ক্রুশকে পর্যন্ত তারা ভেঙে ফেলেছে। অনেকগুলো গির্জাতে চাপছে, তারা আগুন ধরিয়ে দিয়েছে। কোথাও কোথাও লুটপাটের ঘটনাও আমার কানে এসছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। কেবলমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের চার্চ অথবা ক্রুশ নয়, ভারতের মুসলমানদের যারা ওখানে ধর্মীয় সংখ্যালঘু, সেই মুসলমানদের বিরুদ্ধেও ভারতের বিভিন্ন রাজ্যে, গুজরাটে নরেন্দ্র মোদী যার পরিচিতি ছিল গুজরাটের কসাই হিসাবে, এবং সেখান থেকে তার উত্থান, এবং তিনি এই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিয়েছেন গোটা ভারত জুড়ে। সম্প্রতি পশ্চিমবাংলায় নির্বাচনের পরে মমতা ব্যানার্জি সরকারের পরাজয়ের পরে এবং সেখানে বিজেপি নেতৃত্বে রাজ্য সরকার গঠন করবার পরে নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা, নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা, সহিংসতা আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এসব ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করে, আমাদেরকে উৎকণ্ঠিত করে। ভারত সাংবিধানিকভাবে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, একটা বহুত্ববাদী রাষ্ট্র। আম্বেদকর তিনি ভারতের যে সংবিধান তৈরি করেছিলেন আপনারা জানেন, এটা ঐতিহাসিক। এই ভারতের বহু ভাষা, বহু জাতি, বহু ধর্মের মানুষকে নিয়ে ভারত যাতে একটা গণতান্ত্রিক ঐতিহ্য নিয়ে বসবাস করতে পারে, এটা বিবেচনা করে আম্বেদকরের নেতৃত্বে ভারতের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক এই সংবিধান তৈরি করা হয়েছিল। বিজেপি আজকে যেটা করছে, বাস্তবে সংবিধানের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক চেতনার বাইরে যে আজকে তারা গোটা এখানে একটা সাম্প্রদায়িক উস্কানি, একটা সহিংসতা আজকে তারা ছড়িয়ে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা ধর্মপ্রাণ, আমাদের অধিকাংশ মানুষ ধর্মবিশ্বাসী মানুষ, কিন্তু আমরা কোন সাম্প্রদায়িক উস্কানিতে পর্যন্ত পা দিই না। আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সমতল এবং পাহাড়ের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সকল মানুষের রক্তস্রোতের মধ্য দিয়ে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক পথে চলবে, গণতান্ত্রিক পথে চলবে, বহুত্ববাদী পথে চলবে। এবং ইসলামের নবী যেটা তিনি একসময় বলেছিলেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করতে গেছে তাদের এই বিভিন্ন সময় তাদের এটা ভালো হয়নি। সুতরাং আমরা ধর্মীয় সহনশীলতা বিশ্বাস করি। খুব দুর্ভাগ্যজনক ভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরে ভারতের নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার আমাদের পরিবর্তন অভ্যুত্থানকে তারা মেনে নেয়নি, মনস্তাত্ত্বিক ভাবে তারা মেনে নেয়নি, এবং এখানে সরকার পরিবর্তনকে ভারতের নিজের বাংলাদেশের নীতির বিপর্যয়, পরাজয় হিসাবেই তারা বিবেচনা করে এসছে। এজন্য তারা চেষ্টা করেছে বাংলাদেশে উস্কানি তৈরি করবার জন্য। কিন্তু আমাদের মানুষ এ পর্যন্ত ভারতের আরএসএস বলি, বজরং পার্টি বলি, বিজেপি বলি, অথবা বিভিন্ন সাম্প্রদায়িক অংশ বলি, কারো কারো উস্কানিতে আমাদের মানুষ পা দেয়নি। 24-এর পরে আপনারা জানেন, আমি নিজে সহ বিএনপির শীর্ষ নেতারা, আমাদের যুগপথের শরিকরা, আমরা এখানে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা, বাড়িঘর, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠান আমরা বুক আগলে আমরা এখানে রক্ষা করেছি। আমি 5ই আগস্টে আমি বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এর পরে 24 সালে বলেছিলাম যে আমরা কোনো ধরনের সহিংসতা, কোনো প্রতিশোধ, কোনো প্রতিহিংসা, কোনো বিভক্তির পথে পা বাড়াবো না। যদি এটা করতে যাই আমাদের অভ্যুত্থান অর্জনটা ব্যর্থ হয়ে যাবে। আমরা মানুষের ঐক্যের আহ্বান দিয়েছি। আমাদের সৌভাগ্য গত 20 মাসে বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া আমাদের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্যকে আমরা রক্ষা করেছি। ভারতের কোন উস্কানিতে আমরা পা দিই নাই। সুতরাং এটাই আমাদের শক্তি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে শক্তি আমরা অর্জন করেছি, 24-এর গণঅভ্যুত্থানের পরও এই ঐক্যকে আমরা ধরে রাখবো। আমি যেটা বলে কথাটা শেষ করব,
আজকে বাংলাদেশ সরকারের উচিত হবে আজকে ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিষ্ঠানগুলোর উপরে, তাদের চার্চের উপরে এবং যেখানে প্রভু যিশুর তার ক্রুশের উপরে যেভাবে হামলা হচ্ছে, সরকারকে উচিত হবে আনুষ্ঠানিকভাবে তার প্রতিবাদ জানানো। ভারতের এখানকার হাই কমিশনারকে ডেকে তারা যদি আমাদের সাথে ভ্রাতৃত্ব চায়, বন্ধুত্ব চায়, তাদের উচিত হবে বাংলাদেশ সরকারি ব্যাপারে তারা আমাদের প্রতিবাদ জানাবেন, উৎকণ্ঠা জানাবেন। এটা কেবলমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের বিষয় নয়, এটা প্রতিবেশী হিসাবে, এটা আমরা যেখানে ভাই ভাইয়ের মতন বসবাস করতে চাই। সুতরাং আমাদের সরকার এই ভূমিকা পালন করবেন এবং ভারতের কাছে কড়া বার্তা তারা পৌঁছানোর চেষ্টা করবেন। এবং আমরা পরিষ্কার বলতে চাই, কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো সহিংসতা আমরা কোনো কালে আমরা বরদাস্ত করিনি, ভবিষ্যতে আমরা বরদাস্ত করব না। দুর্ভাগ্যজনকভাবে বিজেপি কেবলমাত্র ভারতের মুসলমান অথবা খ্রিস্টান সম্প্রদায়ের উপরে হামলা করছে না, এমনকি ভারতের যে গরিব হিন্দু মানুষ, ভারতের যে শ্রমজীবী গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের অন্তজ সম্প্রদায়ের মানুষ, তাদের উপরও আজকে বিজেপি এই ব্রাহ্মণ্যবাদী তাদের যে নীতি কৌশল, তার উপরে তারা হামলা করছে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গাতে আমরা এরকম হামলা আক্রমণের ঘটনা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আমি যেটা বলে কথাটা শেষ করব, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমরা যেহেতু প্রতিবেশী, আমি প্রতিবেশী বদলাতে পারবো না, আমরা হয়তো বন্ধু পরিবর্তন করতে পারবো। যেহেতু আমরা প্রতিবেশীর সাথে আমরা ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই, সেজন্য নরেন্দ্র মোদী সরকারকে বলবো, বিজেপি সরকারকে বলবো, মেহরবানি করে আর আপনারা আগুন নিয়ে খেলা করবেন না। কারণ আপনাদের সাম্প্রদায়িক উস্কানিতে ইতিমধ্যে গোটা উপমহাদেশে আপনারা চেষ্টা করছেন একটা সাম্প্রদায়িক জিগির, একটা উস্কানি তৈরি করবার জন্য। সুতরাং ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো প্রত্যেকের সাম্প্রদায়িক তারা সম্প্রীতি রক্ষা করছেন, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, নেপাল বলি, ভুটান বলি, আর বাংলাদেশের আমাদের তো দীর্ঘ ঐতিহ্য আমাদের রয়েছে। সুতরাং আমরা চাইব ভারতের বিজেপি সরকার অবিলম্বে তারা এই তৎপরতা বন্ধ করবেন, আজকে চার্চগুলোর উপরে হামলার তারা বিচার করবেন, চিহ্নিত অপরাধীদেরকে তারা তাদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন এবং সেই জাতিটা সভ্য জাতি, যে জাতির ধর্মীয় সংখ্যালঘু জনগণ যখন নিরাপদে থাকে তখন সেটাকে গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র, সভ্য দেশ বলা চলে। নরেন্দ্র মোদী কার্যত একটা বড় অসভ্যতার দিকে গোটা ভারতের ঐতিহ্যকে আজকে তিনি ঠেলে দিচ্ছেন। এটা আগুন নিয়ে খেলা করা, এটা আত্মঘাতী কৌশল। আমরা বাংলাদেশ সরকার আমরা